তোমাদের নারেশন চেঞ্জের পরপর পর্বগুলো চলছিল। আজকে দেখো আর একটা পর্ব নিয়ে এসেছি। এখানে লেখা রয়েছে, এখানকার জায়গাগুলো আমরা একটু দেখব যে কিভাবে হচ্ছে। এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি পরপর জায়গাগুলো কিভাবে মানে প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা আলাদা নিয়ম কিন্তু রয়েছে। নিয়ম মানে রূপগুলো পরিবর্তন হচ্ছে, অনেক কাজগুলো পরিবর্তন হচ্ছে। এইটাকে যেরকম আমরা বলতে পারি, এই জায়গাটা কোট আনকোটে যে জায়গাটা থাকবে, আমরা কোটেশনের মধ্যে যেখানে থাকবে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। দেখো, আই অ্যাম ডুইং সামস নাও। তাহলে কোটেশন অর্থাৎ কমা কোটেশনের আগে আমাদের যদি পাস্ট টেন্স দেওয়া থাকে এবং কমা কোটেশনের ভিতরে আমাদের যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকে, তাহলে আমরা রূপান্তর করব কী করে? এরকম বাক্যগুলো দেখতে যদি হয়, তাহলে আমরা সহজেই এটা করতে পারি। দুটো তিনটে বাক্য বলে দিলেই তোমরা বাদ বাকিগুলো এমনি নিজে করতে পারবে। আমি শুধু বলেছি যে তোমরা সম্পর্কটা ঠিকঠাক রাখবে, যেটাকে যেমন বলার চেষ্টা করছি। দেখো, প্রথম দিচ্ছি মিলন সেড, কমা কোটেছে আই অ্যাম ডুইং সামস নাও। আর আমি আর একটা জায়গায় বলেছিলাম নাও থাকলে কি হয়, পরিবর্তন হয়ে ইনডিরেক্টে দেন হয়। সেটা তো এইখানে আমরা শেষে পাবো। এবার দেখো, মিলন সেট আগের মতনই নিয়মে হবে। মিলন সেট বসলো, কমা কোটেশনের জন্য আমরা দ্যাট বসালাম। এইবারে এখানে আই বলতে কাকে বুঝিয়েছে গো? মিলনকেই বুঝিয়েছে। এখানে দেখো, কেননা আমি একটু বাংলাটা বলি। মিলন বলেছিল যে আমি অঙ্ক করছি এখন, তাহলে কি হবে? মিলন বলেছিল যে সে তখন অঙ্ক করছিল। হ্যাঁ, তাহলে মিলন সেড দ্যাট হি ওয়াজ ডুইং। কেননা এই অ্যাম ইজ আরটা পরিবর্তন হয়ে কি হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া রয়েছে, সেহেতু এটা কিন্তু ওয়াজ নাহলে ওয়্যার কিন্তু হবে। আর যেমন যেমন আছে সেরকম বসিয়ে দিলাম, শুধু নাওটা পরিবর্তন হয়ে দেন হয়ে গেল, ব্যাস কমপ্লিট। 2 নম্বর বাক্যটা কি রয়েছে দেখো, 2 নম্বর মানান সেড কমা কোটেশন আই অ্যাম রাইটিং আ লেটার নাও। আমি এখন একটা চিঠি লিখছি, মানান বলেছিল। তাহলে মানান বলেছিল যে সে একটি চিঠি লিখছিল, তাই তো? তাহলে মানান সেড কমা কোটেশন দ্যাট বসলো, আইটা কে গো? মানান, ওই জন্য হি হলো। আমি বলেছিলাম যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, সেখানে এই জন্য ভার্বটা কী হয়ে যাবে, ওয়াজ হবে নালে ওয়্যার হবে। কিসের ক্ষেত্রে হবে? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি ফর্ম থাকে। তাহলে হলো হি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে নাও ছিল, নাও মানে বর্তমান কাল বোঝাচ্ছে, দেন হয়ে গেল পরিবর্তন হয়ে। পরের বাক্যটা দেখি, দ্য বোটম্যান সেড ইট ইজ রেনিং হার। তাহলে বোটম্যান কি বলছে, যখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তাহলে বোটম্যান বলেছিল কি, যে কমা কোটেশনের জন্য দ্যাট ইটই থাকলো, ইজটা পরিবর্তন হলো, ওয়াজ হয়ে গেল। রেনিং যেমন আছে রেনিং হলো, হার্ড আছে হার্ড হয়ে গেল, ব্যাস। এত কঠিন নয়, কঠিন করে ভাবার কিছু নয়। শুধুমাত্র এই জায়গায় কমা কোটেশনের দ্যাট দেওয়ার পর তোমরা শুধু এই পার্সেন্টটা যেমন আছে, যেমন এই যে আই ছিল হি হলো, এই জায়গাটাকে একটু দেখবে। বাদ বাকি ন্যারেশন চেঞ্জ সবচেয়ে সহজ, কিন্তু অনেক সময় এই জায়গাটা কনফিউশন হয়ে যায়, কী লিখবো। এর ভেতরেও আরও কিছু থাকে, এগুলো তো তোমাদের পরীক্ষায় অতিরিক্ত কঠিন পড়বে না, সহজে পড়বে। কিন্তু প্র্যাকটিস না করে থাকলে সহজটাই কঠিন হয়ে যাবে, বুঝলে মা আমার? হ্যাঁ, হি সেড কমা কোটেশন মাই মাদার ইজ কামিং ফ্রম দিল্লি। দেখো, হি সেড কমা কোটেশনের জন্য দ্যাট। আচ্ছা, মাই ব্রাদার বলেছে তো, মাই ব্রাদার মানে কার? আমার ভাই। আমার ভাই মানে কার ভাই? তার ভাই। এখানে হি বলেছিল, তাহলে হিজ ব্রাদার হবে তার ভাই। তাহলে হিজ ব্রাদার ইজটা আমি বলেছিলাম যেমন পার্সন থাকবে সেই পার্সন অনুযায়ী ওয়াজ হয়ে লাগবে। ওয়াজ হলো, কামিং যেমন আছে, ফ্রম যেমন আছে, দিল্লি যেমন আছে, সেগুলো লিখে দিলাম, হয়ে গেল। পরেটা দেখি, লাল টু সেড আই অ্যাম ওয়াচিং টেলিভিশন নাও।
আচ্ছা, লালটু বলেছিল যে আমি টেলিভিশন দেখছি, তাহলে আমিটা কে গো? সে লালটু, তাহলে লালটু জায়গায় হি হবে, নাম লিখে দিও না, লালটু জায়গায় হি করে দিও। তাহলে লালটু সেট কমা কোটেশনের জন্য দ্যাট, আয়ের জায়গায় লালটুর সাথে সম্পর্ক হি হলো, ভার্বটা হয়ে গেল কি ওয়াজ, ওয়াচিং টু ওয়াচিং, টেলিভিশন টু টেলিভিশন, নাওটা দেন হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এরপরে দেখো হি সেড টু মি কমা কোটেশন মাই মাদার ইজ নাও স্লিপিং, আমার মা এখন ঘুমাচ্ছে। এটা কে বলেছিল গো? সে আমাকে বলেছিল। তাহলে সে সেড টু থাকলে টোল্ড করে দিলাম, মিটা মি বসে গেল, কমা কোটেশন দ্যাট বসলো। এবার ভালো করে বুঝবে, সে আমাকে বলেছিল যে মাই মাদার, মাইটা কে গো? তার মা। মাই মানে তো আমার মা তো নয়, তার মা, মানে যে বলেছিল তার মা। তাহলে হিজ মাদার, কেননা যেহেতু এখানে হি দেওয়া রয়েছে হি, এখানে সি দেওয়া থাকলে এখানে হার মাদার হতো। তাহলে হিজ মাদার, ইজটা পরিবর্তন হয়ে গেলে কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল। নাওটা আমরা শেষে দেন করছি, তাহলে ওয়াজ স্লিপিং দেন হয়ে গেল, কমপ্লিট। এদিকে আর তিনটে রয়েছে, দেখে নিই। কঠিন লাগছে? কঠিন নয়, সহজ একবারে। দেখো পর্ণা সেড টু মি, পর্ণা বলেছিল কি আই অ্যাম গোয়িং টু ক্যালকাটা নাও, এখন বর্তমানে। তাহলে দেখো পর্ণা, পর্ণা কিন্তু মেয়ে ছেলে, তুমি এগুলো ছেলে মেয়েগুলোকে ঠিক করবো। পর্ণা টোল্ড মি দ্যাট আই অ্যাম গোয়িং, তাহলে কে যাচ্ছিল? পর্ণা যাচ্ছিল, তাহলে হি না সি? সি হবে। তাহলে সি আই অ্যাম ইজ আরের জন্য কী হবে? ওয়াজ নাহলে ওয়ার। ওয়াজ হলো পার্সন অনুযায়ী ওয়াজ হলো, গোয়িং লিখলাম, টু লিখলাম, কলকাতা লিখলাম, নাউটা দেন করে দিলাম, হয়ে গেল। কৌশিক সেড টু চন্দন মাই সন ইজ, আচ্ছা লিভিং ফর মুম্বাই টুমোরো। আচ্ছা, তাহলে দেখো কৌশিক সেট টু এর জায়গায় আমরা টোল্ড করলাম ভাই চন্দন কই গো? বেশ, তাহলে কৌশিক টোল্ড মি কোথায় পেলে এখানে? টোল্ড চন্দন দ্যাট, আচ্ছা মাই সনটা কার সন গো? এই কৌশিকের ছেলে। দেখো কেননা কৌশিক বলেছিল চন্দনকে যে আমার ছেলে মুম্বাই যাচ্ছে আগামীকাল আর কি। তাহলে আমার ছেলে কার ছেলে? কৌশিকের ছেলে, কেননা কৌশিক যেহেতু চন্দনকে বলেছিল। তাহলে এখানে আমার সন মানে আমার পুত্র মানে কার? কৌশিকের পুত্র, কেননা কৌশিক তো চন্দনকে বলেছিল, তাহলে চন্দনের পুত্র হবে। তাহলে এখানে কি করলাম? কৌশিক যেহেতু ছেলে, বেটা ছেলে, সেই জন্য আমরা হিজ করলাম, হিজ সন, হিজটা ওয়াজ হয়ে গেল, লিভিংটা আইএনজিটা থেকে গেল, ফর থাকলো, মুম্বাই থাকলো, টুমোরোটা আমরা পরিবর্তন করে কি লিখি গো? দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে কি লিখি? দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, এগুলো ইউজ করি। পরের দিন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করব, বুঝবো। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা বুঝলাম, এই অবধি ছিল। কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।